হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি চলে এসেছি আমার নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে। খুব সহজেই তৈরি করে নিতে পারবে এই চিকেনের রেসিপিটা। তাহলে চলো শুরু করা যাক। আমি প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন। তাতে আমি দিয়েছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 টিস্পুন সল্ট, 1 টেবিল স্পুন চিলি পাউডার, 2 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়েছি হাফ কাপ দই, ওই 25 গ্রাম মতো। এবারে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আমি আগের ভিডিওতেই বলেছি আমি চিনি রান্নাতে ইউজ করি না, তাই এখানে চিনির বদলে আমি দিয়েছি 2 টেবিল স্পুন মধু। আর ভালোভাবে এই মিশ্রণটাকে মাংসের সঙ্গে মিশিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য সাইড করে রেখেছিলাম। কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে তাতে আমি 2টো বড় পেঁয়াজের কাটা টুকরো ভেজেছি। গোল্ডেন ব্রাউন অবধি ভাজার পরে ওটা আমি সরিয়ে রেখেছিলাম। এরপরে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা পুরো। হালকা নেড়ে চেড়ে আমি ওতে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচনো। এতে 2টো বড় পেঁয়াজ কুচনো আছে। পেঁয়াজের মধ্যে আমি 1 চিমটে নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। মনে রাখবেন পেঁয়াজগুলো বেশি ভাজবেন না বা বেশি পোড়াবেন না, অল্প ভেজে তাতে আপনি ওই ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দেবেন। দেখবেন মাংসটা নাড়তে নাড়তে মাংসের মধ্যে থেকেই অল্প অল্প জল বেরোতে থাকবে। সেই জলটাকে আপনাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলে দেখবেন মোটামুটি মাংসটা হাফ সেদ্ধ হয়ে যাবে। এই পুরো রান্নার প্রসেসটাতেই আমি কখনো গ্যাসটাকে খুব হাই ফ্লেমে রাখিনি, অল্প মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে। মাংসটা হালকা সেদ্ধ হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন কাজু বাদাম বাটা। কাজু বাদামগুলোকে আমি জলে অল্প করে ভিজিয়ে রেখেছিলাম ওই 10-15 মিনিট মতন। তারপর সেগুলোকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখবেন ভালোভাবে মিহি করে পেস্ট করবেন, যাতে ওর মধ্যে কোনো লাম্পস না থাকে বা ওর মধ্যে কোনো দানা দানা না থাকে। এবার এই কাজু বাদাম বাটাটার সাথে এই মাংসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাদাম বাটার সাথে মাংসটা ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে ওটা 2 মিনিটের জন্য গ্যাসে রাখবেন। আঁচ কিন্তু সিমেই রাখবেন, আঁচ কিন্তু বাড়াবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। 2 মিনিট পরে ঢাকা তুলে তার মধ্যে 200 ml গরম জল আমি ব্যবহার করেছি। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাতে রান্নার টেস্টটা ভালো হয়। নর্মাল জলের থেকে গরম জলটায় অনেক ভালো টেস্ট আসে রান্নায়। এবার এই গরম জলটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেবেন। এরপর ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 10 মিনিট মতন সেদ্ধ করে নেবেন। ঢাকনা তুলে একবার চেক করে নেবেন যে মাংসটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। মাংস সেদ্ধ হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা, মানে যে পেঁয়াজটা আগে ভেজে আমি তুলে রেখেছিলাম। বেরেস্তাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমি অ্যাড করেছি 1 টিস্পুন কসুরি মেথি আর 1 টিস্পুন গরম মশলার পাউডার।
মনে রাখবেন কাসুরি মেথিটা একদম শেষে দেবেন, নলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে। ব্যাস, এটা মেশালেই হয়ে গেল আপনার রান্না রেডি। আর কি, খেয়ে ফেলুন পোলাও বা লুচি, রুটি বা পরোটার সাথে। কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন।